রবিবার দুপুর ১টা নাগাদ ধর্মনগরের আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ন্যায়তা নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর গুঞ্জন বংশাল, রেজিস্ট্রার দীপক বংশাল, কমার্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত জয় দেবনাথ, মার্কেটিংয়ের দায়িত্বপ্রাপ্ত গৌরীশ চক্রবর্তী এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ। ওনারা জানান, ইউজিসি থেকে যে লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটির নাম না থাকলেও ওনারা একজন ন্যায়পাল নিযুক্ত করেছেন। ইউজিসির নিয়ম অনুযায়ী একজন ন্যায়পাল আবশ্যক। যে 157টি ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে 102টি হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার এবং 47টি ইউনিভার্সিটি হচ্ছে বেসরকারি। ন্যায়পাল হিসেবে এই ইউনিভার্সিটি রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট পঙ্কজ পালকে নিয়োগ করেছে, কিন্তু তাদের কাগজপত্র পৌঁছতে ইন্টারনেটের মাধ্যমে তারা 15 জুন হয়ে গেছে। তাই যে ইউনিভার্সিটির লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটির নাম নেই। কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ, যোগা এমনকি বিভিন্ন বিশেষ সুযোগ সুবিধা ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই পরের লিস্টে এই ইউনিভার্সিটির নাম চলে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। এই ইউনিভার্সিটির নতুন বিল্ডিংয়ের কাজ তিলথইয়ের পালগাঁওয়ে প্রায় শেষের পথে। আগামী আগস্ট মাসে এই নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে 2000 ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবে। আগস্ট মাস থেকে এদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ কোনো গুজবে কান দেবেন না। প্রতিদিন যথারীতি ইউনিভার্সিটি কাজকর্ম চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। रोज बहुत सारे मेल्स आते हैं और हम सारे मेल्स का प्रॉपर रिप्लाई करते हैं। ये जो ऑम्बड्स पर्सन का जो निकला है रिपोर्ट, ये 19 तारीख को निकला है और हमने मेल कर दिया था उनको 17 तारीख को। तो हमने तो टाइम से मेल कर दिया था उनको, लेकिन पता नहीं किस कारणवश उन्होंने थोड़ा सा वो डिले हो गया। तो ऐसा कोई दिक्कत नहीं है इसमें कि यूनिवर्सिटी जो अफवाह फैलाई जा रही है कि यूनिवर्सिटी बंद हो गई है, कोई यूनिवर्सिटी बंद नहीं हुई है। ऐसा कोई भी प्रूफ नहीं है किसी के पास। ऐसा कोई यूजीसी ने भी कोई नोटिफिकेशन नहीं जारी किया है। डिफॉल्टर का मतलब ये नहीं होता है कि यूनिवर्सिटी बंद हो गई है। और हम एडमिशन्स कर रहे हैं, बच्चों को बहुत अच्छे से पढ़ा रहे हैं, स्कॉलरशिप दे रहे हैं। थैंक यू। ইউনিভার্সিটি বন্ধ এমন কিছু নয়, ডিফল্টটা সারানো যায়। আমরা অনেক আগেই সারিয়ে নিয়েছি। কী কারণে নামটা লিস্টে এলো তাই আমরাও খুঁজে পাচ্ছি না। আমরা যোগাযোগ করছি কন্টিনিউ ইউজিসির সাথে। তাছাড়া আপনারা দেখছেন নর্থের মধ্যে এই প্রথম ইউনিভার্সিটি যা 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত গর্বের বিষয়। নর্থের মানুষদেরই গর্ব করার উচিত। ঠিক আছে, আমি লক্ষ্য করছি যে কিছু কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিছু ভুল তথ্য প্রদান করা হচ্ছে। আসলে আমরা সবগুলি রুলস অ্যান্ড রেগুলেশন ইউজিসির যা রয়েছে সবগুলি মেনে চলছি এবং যেহেতু নতুন ইউনিভার্সিটি সব কিছু করতে একটু সময় লাগবে, সেই সময়টায় আমরা ঠিকমতো কাটিয়ে উঠতে পারছি না। তাছাড়া আমরা কন্টিনিউ ইউনিভার্সিটির যত ধরনের প্রোগ্রাম রয়েছে, ন্যাশনাল বলুন আর আমরা স্টেটের বলুন, সবগুলি প্রোগ্রাম করে যাচ্ছি। কিছুদিন আগে আমরা টি প্ল্যান্টেশন প্রোগ্রাম করেছি। প্রায় 2000 গাছ ছাত্রছাত্রী এবং বিভিন্ন সমাজসেবী যারা ছিলেন তারা এসেছিলেন, বিভিন্ন প্রশাসনিক স্তরের মানুষও এসেছিলেন। পুরো ইউনিভার্সিটিতে আমরা গাছ লাগিয়েছি, বৃক্ষরোপণ করেছি। কিছুদিন আগে ন্যাশনাল লেভেলের যোগা হয়েছে, যোগা ডে। ছাত্রছাত্রী মিলে আমরা সবাই, টিচার ফ্যাকাল্টি যারা রয়েছেন সবাই মিলে আমরা যোগা ডে পালন করেছি আমাদের এই ইউনিভার্সিটিতে। এই সবগুলি কাজ। তাছাড়া রয়েছে আমরা স্পেশাল যে অ্যাডমিশন প্রসেস চলছে, আমাদের বর্তমানে অ্যাডমিশন চলছে, এই অ্যাডমিশনে আমরা স্পেশাল কিছু ফ্যাসিলিটিও দিচ্ছি বাচ্চাদের। আসলে এক্সামও চলছে, বিভিন্ন প্রোগ্রামও করতে হচ্ছে। এই ফাঁকে যে নোটিশটা চলে এসেছে আমরা সেটা লক্ষ্য করতে পারিনি। এটাই আমাদের সবচেয়ে বড় একটু ত্রুটি রয়ে গেছে, যা আমরা সারিয়ে উঠেছি। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি যে অভিভাবক এবং যারা রয়েছেন, শিক্ষার্থীরা, বিদ্যার্থীরা, বুদ্ধিজীবী শ্রেণী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, ইউনিভার্সিটি সম্পূর্ণ তার যেভাবে চলছিল সেভাবেই চলবে। এবং আমরা যে কমিটি গঠন করেছি, আপনাদের জয় স্যার দেখিয়েছেন, সেই কমিটির নেপাল রয়েছেন আমাদের একজন, এবং কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। আপনারা আসুন এবং অ্যাডমিশন নিন যথারীতি आर्यभट्ट इंटरनेशनल यूनिवर्सिटी थे। प्रॉब्लम आया है यूनिवर्सिटी यूजीसी की तरफ से। यूजीसी में एक्चुअली न्यू यूनिवर्सिटी के लिए ये लिस्ट के लिए नहीं था, बट किसी कारण से उन्होंने हमारा नाम डाल दिया है। एक्चुअली वेबसाइट डेवलप होने में समय लगता है, कोई भी चीज़ होने में समय लगता है, बट स्टिल हम लोगों ने अपना जो भी फास्ट फॉरवर्ड वे में हो पाया था हम लोगों ने किया है।
बट कुछ लोगों ने अफवाह फैला रहे हैं कि हम लोग का यूनिवर्सिटी बंद हो रहा है, त्रिपुरा का ये 3-4 यूनिवर्सिटी है, सारे लोग का लिस्ट आया है कि बंद हो रहा है। ऐसा कुछ नहीं है, हम लोग डेवलप कर रहे हैं और हम लोग चाह रहे हैं कि त्रिपुरा के स्टूडेंट्स एंड यहाँ का सोसाइटी डेवलप हो, तो उसके लिए जो हो पाएगा हम लोग बन पड़ेगा, हम लोग कर रहे हैं। धन्यवाद। ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, কল্যাণী ইউনিভার্সিটি, তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, সিকিম, এই সমস্ত এখানকারও কয়েকটা ইউনিভার্সিটির নাম এসছে। আসলে আমি সবাইকে আমার ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষের সমস্ত নাগরিককেই আমি বলতে চাই যে যেভাবে খবরটা আমরা পেয়েছি বা যেভাবে এটার খবরটা প্রচার হয়েছে, আসলে এটা কিছুটা, এটা হচ্ছে জাস্ট একটা ওই ন্যায়পাল গঠন করার জন্যই আমাদের বলেছিলেন। তো আমরা এটা সময় মতো করতে পারিনি, আমরা তা অলরেডি আমরা করে ফেলেছি এটা। হ্যাঁ, তো কেউ যাতে আতঙ্কিত না হয়, আমাদের ইউনিভার্সিটি যেরকম চলছে সেইভাবেই চলবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা।